অ্যামাউন্ট তার হওয়া যায় না কতটা চিরাবাঙ্গ জিনিস সকল কিনছি রেশমি চুরি কিনছি ব্যাগ কিনছি ফ্লাওয়ারও কিনছি তারপরে খাইছিও ছায়া ফুচকা গিয়া খাইলাম মোমো খাইলাম আরও কতটা খাইছি জিনা কাপল লই আইছি না সিস্টার লই আইছি। কিন্তু প্রথমত আমরা ভাবছিলাম যে বেলাটা আসলে এতটা স্টল বইতো না, ভাবছিলাম 10-20টাও ভাবছিলাম না, 7-8টা ওরকম ভাবছিলাম। কিন্তু যেরকম এখন যেরকম দেখলাম মানে মানুষের রেসপন্স বা আমরা উসমানীনগর এত উদ্যোক্তা। বিগত 20 নভেম্বর সফলতার সঙ্গে অনুষ্ঠিত হয়ে গেল উসমানীনগর উদ্যোক্তা মেলা 2024, যা এই অঞ্চলে প্রথমবারের মতো আয়োজন করা হয়। মেলায় প্রায় 10,000-এর মতো দর্শনার্থীর উপস্থিতিতে মুখরিত ছিল পুরো মেলা। একদিনের মেলায় বিক্রয় লেনদেন ছিল 6 লক্ষাধিক টাকা। এই মেলাটি উসমানীনগরের অর্থনীতিকে এক নতুন দিগন্তে পৌঁছে দিয়েছে। উদ্যোক্তা মেলার 2 সংগঠক জাহেদ আল হাসান এবং শাহ তাওহিদের নেতৃত্বে এই মেলাটি এক বিশাল সাফল্যে পরিণত হয়েছে। মেলার প্রধান সংগঠক জাহেদ আল হাসান বলেন, এই মেলার মাধ্যমে আমরা নতুন উদ্যোক্তাদের একটি প্ল্যাটফর্ম তৈরি করতে পেরেছি, যেখানে তারা তাদের সৃজনশীলতা প্রদর্শন করতে পেরেছেন। মেলার সাফল্য আমাদের উৎসাহিত করেছে। ভবিষ্যতে আমরা এর ধারাবাহিকতা অব্যাহত রাখার চেষ্টা করব। সহযোগী সংগঠক শাহ তাওহিদ বলেন, উদ্যোক্তাদের জন্য এই মেলাটি ছিল একটি বড় সুযোগ। দর্শনার্থীদের সাড়া আমাদের প্রত্যাশার বাইরে ছিল। তার আগে মেলাটি শুভ উদ্বোধন করেন গলাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মানিক, 3 নং পশ্চিম পৈলনপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান প্রকৌশলী গুলাম রব্বানী চৌধুরী সুমন, মর্ত গ্রুপের বাংলাদেশ শাখার সদস্য মোহাম্মদ শাহজাহান, উসমানীনগর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনা মিয়া। মেলায় উদ্বোধন শেষে অতিথিরা মেলা পরিদর্শন করে সুন্দর সুশৃঙ্খল পরিবেশে আয়োজন করার জন্য তাদের ভূয়সী প্রশংসা করেন। বাংলাদেশের শীর্ষ ফ্রিল্যান্সার ফারজুক আহমেদ, সফল উদ্যোক্তা ফাহিম মুনতাসির বলেন, জাহেদ এবং তার টিমের এই উদ্যোগ সত্যি প্রশংসনীয়। এই মেলার মাধ্যমে নতুন উদ্যোক্তারা একটি দারুণ প্ল্যাটফর্ম পেয়েছে, যা তাদের ব্যবসা বিকাশে সহায়ক হবে। উক্ত মেলায় 40টির উপরে স্টল বিনামূল্যে বরাদ্দ করা হয়, যেখানে নতুন এবং পুরনো উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা সকল উদ্যোক্তাকে সার্টিফিকেট প্রদান করা হয়। পাশাপাশি একজন উদ্যোক্তা পণ্য বিক্রিতে প্রথম হওয়ায় বিশেষ সম্মাননা প্রদান করা হয়। মেলায় আসা একজন নারী উদ্যোক্তা বলেন, উসমানীনগর সিলেটও ফার্স্ট টাইম হয়েছে, আলহামদুলিল্লাহ সব কিছু স্টল লইয়া সকলে ফুজো ফ্লাওয়ার স্টল, কসমেটিক স্টল, কাপড়, জিন্স, লেডিস সকলের স্টল লইয়া বইছন। আলহামদুলিল্লাহ সকলেরও ভালো লাগে, মানুষের ভিড় দেখেও বোঝা যায় কি জাত ভালো লাগে। এখনো তো 10:30 না মেবি 10টা শেষ হইবতে আইবা সকলো, এখনো আওয়ার বাকি রয়েছে, কিমান সংসারের কাম করিও হইতে পারো। তো আলহামদুলিল্লাহ ভালো লাগছে আমার। আমি শিওর জানি না, বাট আমি যতটুকু জানি আমার ফার্স্ট টাইম আমি ইউ স্টলের মাঝে ভিজিট করছি, বা উসমানীনগরও ফার্স্ট টাইম আই ডোন্ট নো কিনছি অ্যামাউন্ট তার হওয়া যায় না কতটা চিরাবাঙ্গ জিনিস সকল কিনছি রেশমি চুরি কিনছি ব্যাগ কিনছি ফ্লাওয়ারও কিনছি তারপরে খাইছিও ছায়া ফুচকা গিয়া খাইলাম মোমো খাইলাম আরও কতটা খাইছি জিনা কাপল লই আইছি না সিস্টার লই আইছি আমি যতটুকু হইম আই ফিল ভেরি হ্যাপি আলহামদুলিল্লাহ আমার যে ভালো লাগছে ফার্স্ট টাইম একটা ইন্টারেস্টিং জিনিস নিজের জন্ম হয়েছে তাকে ফার্স্ট টাইম ইন্টারেস্টিং জিনিসের মাঝে ভিজিট করছি আমার ইনশাল্লাহ ভালো লাগছে আর সকলেরও আলহামদুলিল্লাহ ভালো লাগতে পারে আমি যতটুকু জানি সকলের মুখ দেখেও বোঝা যায় ভালো লাগছে ইন মাই ওপিনিয়ন ভালোই আলহামদুলিল্লাহ কারণ সকলো ব্যবসার মাঝে আমিও কোনোদিন বিজনেস উইমেন হইতে পারি কারণ আমি বিজনেস লইয়া স্টাডি করলাম তো বিজনেস উইমেন হইলে আমারও স্বপ্ন আছে যে আমিও কোনো ড্রেসেস লইয়া বইতাম বা জো করতাম তো এইলে আমরা সকলের জেনারেশনরে এপ্রিসিয়েট করবো কারণ সকলেও এখন ক্ষুদ্রতাকে ক্ষুদ্রতা হইতা চাইরা কারণ বাংলাদেশের জবর কোনো নির্দিষ্ট সময় নাই কোন সময় হইব না হইব তো সকলেও আমার ভাই বোন সকলেও বিনা মাঝে যতটুকু দেখবায় কম মানে বয়স কম একবারে বা কলেজও পড়রা স্টাডি করিও বিজনেস করা অনলাইন বিজনেস তো এখন বাংলাদেশও সব সময়ও বেশ বিখ্যাত তখন সকলেই মাঝে ইয়াং জেনারেশনের আমিও একদিন বিজনেস করতাম পারি সামনের বছর অবশ্যই করতাম পারি যে আমারও তো একটা সকলের একটা জৈব এক্সপিরিয়েন্স হইব বা সকলে কিনবা এটা একটা বালা আমি আশা করি আরও
মেলার অন্যতম আকর্ষণ ছিল 360 অভিজ্ঞতা বুথ এবং শিশুদের জন্য টেডি কর্নার। মেলার এই অসাধারণ সাফল্য উসমানীনগরে উদ্যোক্তাদের জন্য একটি অনুপ্রেরণা হয়ে থাকবে। এই আয়োজনের মাধ্যমে উদ্যোক্তাদের নতুন দিগন্তে উন্মোচিত হয়েছে এবং ভবিষ্যতেও আরও বড় আয়োজন করা হবে। হয়তো যারা উদ্যোক্তা আছেন, বিজনেসম্যান আছেন, তারা নতুন করে বিজনেস শুরু করা, তারার লাগে মূলত এই মেলাটা আয়োজন করা, তারা এপ্রিসিয়েট করার লাগে মূলত এটা আয়োজন করা। কিন্তু প্রথমত আমরা ভাবছিলাম যে মেলাটা আসলে এতটা স্টল বইতো না, ভাবছিলাম 10-20টা, 10টাও ভাবছিলাম না, 7-8টা ওরকম ভাবছিলাম। কিন্তু যেরকম এখন যেরকম দেখলাম মানে মানুষের রেসপন্স বা আমরা উসমানীনগর এত উদ্যোক্তা, আসলে কল্পনার বাইরে আসলো যে এত উদ্যোক্তা আমরা আসেন বা বিজনেসম্যান আসেন, পেজও বিজনেস করা, আগামীতে ছাড়া বড় বড় বিজনেসম্যান ওইটা চাইরা বা অনলাইনে প্রোডাক্ট সেল করতে চাইরা। সো আজকে এই মেলাটা আয়োজন করার পরে বুঝতাম পারলাম যে আমরা উসমানীনগর প্রচুর উদ্যোক্তা আছেন, সামনে উদ্যোক্তা ওইটা চাইরা এবং কি তারা অনলাইনে বিজনেস স্টার্ট আপ শুরু করতে চাইরা। সো পার্সোনালি আমি একজন স্টলারে জিজ্ঞাসাও করছিলাম যে ভাই আপনার সেল কি লাইছে, তাই না? আমার কইলা ভাই আলহামদুলিল্লাহ 12,000 উপরে ইয়ে হারছে। বাক্কা 3 ঘন্টা আগে জিজ্ঞাসা করছিলাম। তো ও আর কি ভাই উদ্যোক্তা হওয়ার পিছনে যে আপনারা যে একটা অপরচুনিটি দিরা, তো এটা আসলে কিলা কিতা প্রোভাইড করা ওটা একটু কইবা। প্রথমত হয়েছে গিয়া ভাই, প্রতিটা উদ্যোক্তা মেলাত কিন্তু সবাই একটা স্টল ফি রাখেন, কিন্তু আমরা ভিন্ন করছি, আমরা কোনো স্টল ফি রাখছি না, আমরা সবাই ফ্রিতে স্টল দিছি। কারণ আমরা দেখতাম চাই আমরা উসমানীনগর উদ্যোক্তা করলে তারা সাহস যোগাইতাম চাই। বা তার বাদে হয়েছে কি আমরা এই যে প্ল্যাটফর্ম তৈরি করলাম, প্ল্যাটফর্ম তৈরি করার বাদে আমরা উদ্যোক্তা মেলা শেষ হওয়ার পরে তারা এনে একটা গ্রুপ তৈরি করবো, একটা কমিউনিটি তৈরি করবো, যেখানে মাঝে মাঝে আমরা ফ্রিতে কনসালটেন্স দিব। তারা কিলা বিজনেস করতা, তারা কিলা পেজ ক্রিয়েট করতা, কিলা পেজের মাঝে সেল নিতা বা ওয়েবসাইট কিলা তৈরি করতা। ইভেন যদি সময় সুযোগ পাই তাইলে আমরা এজেন্সির মাধ্যমে তারা ফ্রিতে ওয়েবসাইট ডেভেলপমেন্ট করে দিব, ই কমার্স ওয়েবসাইট। আজকে যে এই যে স্কুলগুলো বইছেন, নারী সকল আছেন বা পুরুষ সকল আছেন, সবটা যে মিলাই দেখলাম যে সকলেই কেন ইয়াং জেনারেশন, তো এ বিষয়ে কিতা হবে অনেক মহিলার সংখ্যা কেন বেশি। তো আপনারা কিতা এটা প্রচার প্রচারণার দিক দিয়া এটা কতটুকু মানে আগ্রহী আছেন বা নারীর যে এই যে একটা আওয়ার যে একটা উচ্ছ্বাস রয়েছে এই বিষয়ে কিতা হবে? আসলে বর্তমানে সবথেকে বেশিও কিন্তু নারী উদ্যোক্তা বেশি, কারণ তারা চাইন শুধু পুরুষরা এখানে আগ্রহী, তো আমরাও আগ্রহীতাম চাইলাম। সো ওটার দিক দিয়ে আমরা কিন্তু প্রচারণা সহমুখে করছিলাম, কিন্তু দেখা গেছে সব থেকে বেশি মহিলারা এটার দিক দিয়ে আমরা অ্যাপ্রিসিয়েট হয়েছেন, তারা এগ্রি হয়েছেন, বুট দিছেন। সো আমি মনে করি এটা তারা লাগি বালা, কারণ তারা যদি ফর্দার ভিতরে থাকিও মানে তারা বিজনেস করতে পারেন তাহলে তো একটা বালা, তারা নিজে ফায়দা হইতে পারবা। সো এটা আমার দিক দিয়া ওয়ান টাইপ অফ গুড মনে করি এটা। আসলে মানে আপনি উত্তর কইছেন যে মহিলারা পর্দার ভিতরে দেখে আছে বিজনেসটা করতে পারবো। আজকে যে স্টোরটা দেখতাম পারলাম এখানে কিন্তু মহিলারা কিন্তু কোনোভাবে পর্দার ভিতরে না, মহিলারা মোট স্টল বাই 38টা উপরে আছে, 38টার উপরে 40টা প্লাস হইব ইনশাল্লাহ আনুমানিক। আনুমানিক সবাই আমি জাস্ট একজনের জিজ্ঞাসা করছিলাম আপনার কতটা বিক্রি হয়েছে, 12,000 টাকার উপরে কইছেন। তো এরা যদি হয় তাইলে ভাই মিনিমাম তো আজকে 1 লাখ 2 লাখের উপরে আসছে বিক্রি। আচ্ছা, দেশে বিদেশে অনেক মানুষ আছেন আপনারা সাপোর্ট করছেন, তার উদ্দেশ্যে কিছু আসলে আমরা এই মেলাটার আয়োজন করার বাদে, উদ্যোগ নেওয়ার বাদে সব থেকে বেশি যেটা সাপোর্ট পাইছি আমরা দেশে বাইরের কান্ট্রি থেকে যারা আমরা স্পন্সর দিছেন অথবা দেশ থেকে যারা স্পন্সর দিছেন তারার থেকে মূলত আমরা এই সাপোর্টটা পাইছি এবং অত বড় সাহস করতাম পারছি। আমরা তারারে আমরা জাস্ট থ্যাঙ্কস হইয়া ছুটো করতাম চাই না, আমরা সারা উসমানীনগরবাসীর থেকে আমরা তারারে ধন্যবাদ দেই এবং তারা আমরা আশা করি আগামীতে যদি এরকম কোনো উদ্যোগ নেই তাহলে আগামীতে তারা আমরা এরকম বড় লেভেলের একটা হেল্প করবা, যাতে আমরা উসমানীনগরে সারা বাংলাদেশের মাঝে, সারা ওয়ার্ল্ড ওয়াইডের মাঝে তুলে ধরতাম পারি। থ্যাংক ইউ।